প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু ব্যতিক্রমী কিছু বিষয় নিয়ে বিশ্লেষণ করতে চাই। সেটি হচ্ছে আমাদের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটা কিন্তু অলরেডি কলুষিত হয়ে গেছে। এই রাজনৈতিক পরিমণ্ডল কিন্তু এখন আর আগের অবস্থায় নেই। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিরোধী দল, বিরোধী মতের উপরে যে নির্যাতন, যে নিপীড়ন চালানো হয়েছে, সেটার কিন্তু এখন ফলাফল আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন কিন্তু সেটা পাচ্ছে। এবং আমরা যদি স্পষ্ট করে একটু বলি তাহলে আওয়ামী লীগ আসলে এগুলো কেন করতে গেল? বিশেষ করে আমরা যেটা দেখেছি যে ছাত্র শিবিরের ছেলেপেলেকে ধরে ক্রসফায়ার দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ তো না, বা হচ্ছে যে বিএনপির লোকজনকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে হচ্ছে যে গুম করে খুন করা হয়েছে। এরকম বিভিন্ন নজির আমরা দেখেছি। বিশেষ করে আমরা যদি কিছু উদাহরণ দিই, আপনারা রিসেন্টলি দেখেছেন যে স্টার নিউজ কিন্তু একটি নিউজ করেছে গুম কীভাবে করা হতো এবং কোথায় কীভাবে করে তাদেরকে হত্যা করা হতো। সেগুলো কিন্তু স্টার নিউজ তারা আনুমানিক 200-র মতো একটা হচ্ছে যে একটা আনুমানিক সংখ্যা তারা দিয়েছে। কিন্তু এখন বর্তমানে নিখোঁজের সংখ্যা আছে প্রায় 3 থেকে 350 মানুষ। প্রিয় ভিউয়ার্স, আসলে চিন্তা করুন যে 3 থেকে 350 মানুষ কিন্তু একেবারেই কম নয়। মানুষগুলো কিন্তু সংখ্যাটা অনেক বেশি। সেই সময় সরকার যাদেরকে হুমকি মনে করত, তারাই হচ্ছে যে মূলত এই গুমের এবং খুনের শিকার হতো। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র শিবির নেতা, তাদেরকে কিন্তু গুম করা হয় এবং তাদেরকেও আমাদের যেটা ধারণা এখন যে সেই একই কায়দায় তাদেরকে হচ্ছে যে খুন করা হয় আর কি, গুম করার পরে। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে বিএনপি নেতা ইলিয়াস আলী, সিলেটের ইলিয়াস আলী থেকে শুরু করে অনেক মানুষের কিন্তু গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, একটা বিষয় এখানে লক্ষ্য করুন যে আওয়ামী লীগ সরকার কেন এত ঝুঁকি নিতে গেল? আওয়ামী লীগ সরকারকে জানতো না যে আসলে তার অবস্থাটা এরকম হবে? সে এত হার্ডলি সব কিছু করছে, তাহলে সে যদি ক্ষমতায় না থাকে তাহলে তার অবস্থাটা কী হবে? এটাকে আওয়ামী লীগ সরকার জানতো না? সে অবশ্যই জানতো, কিন্তু এখানে পিছনে একটা মাস্টার মাইন্ড ছিল যারা মূলত এগুলো তাদেরকে দিয়ে করিয়েছে। কারণ এই মাস্টার মাইন্ডটা জানে যে আসলে যদি এখানে এই বিএনপি জামাতপন্থীদের উত্থান হয় তাহলে মূলত তাদের জন্য তারা হুমকি হয়ে দাঁড়াবে। সেজন্যই মূলত আওয়ামী লীগ সরকারকে দিয়ে তারা এত অপকর্ম করিয়েছে। এবং শেষমেশ যে জুলাই অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু তারা দমনপীড়নের সর্বোচ্চ নীতি তারা অবলম্বন করেছে, কিন্তু এরপরেও পারেনি। আসলে 1500 মানুষকে হত্যা করে, 30,000 মানুষকে আহত করে, এরপরেও কিন্তু মানুষকে দমানো যায়নি শুধুমাত্র এই অবস্থার কারণে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে সেই শক্তিটা কারা সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই শক্তিটা হচ্ছে ইন্ডিয়া বা ভারত। এবং এই ভারতের জন্যই কিন্তু আওয়ামী লীগ সরকার হাজার হাজার মনে করেন ঝুঁকি নিয়েছে এবং হাজার হাজার তারা হচ্ছে যে কাজকর্ম করেছে। বিশেষ করে দেশের যে বিরোধী মত, তাদেরকে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন আমরা কিন্তু এর আগে কখনোই দেখিনি যে আসলে একটা বিরোধী দল একটা মিটিং করবে, মিছিল করবে, তাদেরকে সেই অনুমতি দেওয়া হবে না। এরকম কিন্তু অবস্থা আমরা এর আগে শুনিনি বা দেখিনি। কিন্তু আমরা সেটি খুব ভালোভাবে দেখলাম যে সরকার একটা মানুষকেও বাড়ি থেকে বের হতে দেয় না। কোনো জায়গায় 5 জন মানুষ যে জটলা করে, সেখানেই তারা কিন্তু হচ্ছে যে দমন পীড়ন চালায়, গ্রেপ্তার করে বিরোধী দলের যে বিরোধী মতের যে মানুষগুলো আছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এখন কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু একমাত্র এই কারণেই হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে জামাতের যেই নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হলো, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ ঝুঁকি নিয়ে করেছিল যে আসলে তাদেরকে ফাঁসি দিলে ভবিষ্যৎ কী হতে পারে না হতে পারে। তারা সকল কিছু জেনেও কিন্তু তারা ফাঁসি দিয়েছে। এখন যদি সেই বিচারে আওয়ামী লীগ সরকারকে আবার ফাঁসি দেওয়া হয়, আওয়ামী লীগ সরকারের যারা হচ্ছে যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে কি এটা খুব হচ্ছে যে হয়ে যাবে? আসলে সেটা হবে না। কারণ আওয়ামী লীগই সেই রাস্তাগুলো তারা তৈরি করে দিয়ে গেছে। যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে গুমের যে অবস্থা, তারপরে হচ্ছে যে অন্যান্য যে বিচারিক কার্যক্রম, সেগুলো কিন্তু সবই আওয়ামী লীগ সরকার তৈরি করে দিয়ে গেছে। এখন একটা জিনিস দেখুন যে ধরুন প্রথমে হচ্ছে যে বিশেষ করে জামাতের যে নেতৃবৃন্দের ফাঁসি, প্রথমে কাদের মোল্লা যখন ফাঁসির রায় আসলো না, তারা যখন হচ্ছে যে প্রথমে যখন তারা রায় দিল, কী বলে ওটাকে, যাবজ্জীবন রায় দিল, সেই রায়টায় কিন্তু গণজাগরণ মঞ্চের হচ্ছে যে মাধ্যমে সেটাকে আবার ফাঁসির রায় করা হলো, যেটা পৃথিবীতে নজিরবিহীন। এরকম কখনোই হয়নি যে একটা রায় ঘোষণা হয়েছে সেটাকে মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আবার সেই রায়কে উল্টো আপনার হচ্ছে যে পরিবর্তন করা হয়েছে। তো এখন যদি
আওয়ামী লীগ সরকারের বেলাতে ওই রকম বিষয়গুলো হয়। এখন যদি সাপোজ আওয়ামী লীগ সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, এই যে 1500 হত্যা হলো বা 1400 হত্যা হলো, এই হত্যার যদি প্রতিটা রায় হয় তাহলে তারা প্রতিটা রায় দণ্ডিত হবেন, এবং তাদেরকে যদি প্রথমে যাবজ্জীবন দেওয়া হয় তাহলে জনতা মনে করেন হচ্ছে যে আবার একটা গণজাগরণ মঞ্চের মতো আবার কিছু আয়োজন করে তারা ফাঁসির রায় চাইবে, তখন আবার ফাঁসির রায় দেওয়া হবে। তখন যদি আওয়ামী লীগ সরকার বলে যে সেটা হচ্ছে অবৈধ, কিন্তু তারাই তো সেটা বৈধতা দিয়ে গেছে। এরপরে এই যে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করতো না, কিন্তু তারা সেই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো, এবং সেই অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু এখন হাসিনার আবার বিচার হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে সবাই দেখেন যে নিজেরা খাল কেটে কুমির নিয়ে এসে এবং নিজেরা গর্ত করে কিন্তু সেই গর্তে নিজেরাই পড়ে। তো আসলে এখানে মূল যেটা মাস্টার মাইন্ড সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি আসলে আওয়ামী লীগ সরকারকে এত কিছু করতে না বলতো বা এত কিছু যদি না করতো, তাহলে কিন্তু আসলে আজকে আওয়ামী লীগের এই দশা হতো না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্ডিয়া এগুলো করানোর কারণ হচ্ছে তার এখানে স্বার্থ ছিল, এবং আওয়ামী লীগ সরকারের স্বার্থ ছিল তাদেরকে ক্ষমতায় থাকা, কিন্তু তারা জানতো না যে আসলে তাদের হয়ে এত কিছু করে আমার ভবিষ্যৎটা কী হতে পারে। ইন্ডিয়া আজকে দেখেন প্রত্যেকটা দেশে তারা মার খাচ্ছে, তারা আফগানিস্তানে হেরে গেছে, তারা চায়নার কাছে হেরে গেছে, তারা পাকিস্তানের কাছে হেরে গেছে, ইভেন বাংলাদেশের কাছেও তারা এখন অলরেডি মার খাচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো এটা আরও ভয়াবহ পরিণতি হবে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে যে রাজনৈতিক এখন বর্তমান পরিস্থিতি, তাতে আমরা দেখছি যে জামাতের নেতৃবৃন্দরা কিন্তু যারা ফাঁসির কাষ্টে ঝুলেছিল, তারা কিন্তু কেউ বিদেশে থেকে আপনার হচ্ছে যে রায় তারা আপনার হচ্ছে ভোগ করেনি, বরং তারা অনেকে এরকম আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন কলামে আওয়ামী লীগপন্থী অনেক লেখকই তারা লিখেছে যে আসলে তারা স্টেটমেন্ট দিয়েছে যে আসলে আমাদের পক্ষে বিদেশে পালিয়ে থাকা সম্ভব নয়, কারণ দেশের আদালতের প্রতি, দেশের ইয়ার প্রতি আমাদের আস্থা আছে। তারা কিন্তু বাংলাদেশে এসে ফাঁসির কাষ্টে তারা ঝুলেছিলেন। কিন্তু অপরদিকে আমরা দেখছি যে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পলাতক। এই পলাতক অবস্থায় তাদেরকে ফাঁসির রায় দিলে আসলে এটার কতটুকু কী হবে আমরা জানি না, কিন্তু দেশ যে আবার অস্থিতিশীল হবে, দেশ যে আবার হচ্ছে যে একটা খারাপের দিকে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে জামাতের লোকজন বিদেশ থেকে এসে নিজেরা ফাঁসির দড়ি গলায় ঝুলিয়েছিল, আওয়ামী লীগের লোকজন কি আসলে সেভাবে বিদেশ থেকে এসে এই রায় মোকাবেলা করবে? আপনাদের কি মনে হয় দর্শক? আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ আপনাদের।